तारा बोलছে पायल आप क्या खिलाती हो इतना जल्दी वेट लॉस होता है सब कुछ होता है कैसे हो रहा है বলো তোমার নাম বলো আমার নাম অর্পিতা সামন্ত। এটা হচ্ছে কি আমি প্রচুর ওয়েট গেইন করছিলাম ডে বাই ডে। তোমার কি কি রোগ ছিল বলো আমার রোগ বলতে আমার থাইরয়েড ছিল আমি থাইরয়েডের মেডিসিন খেতাম এবং মেডিসিন খাওয়ার পরেও মোটামুটি খুব একটা কন্ট্রোলের মধ্যে থাকতো না। যে থাইরয়েডের এখন রিপোর্ট কি থাইরয়েডের এখন রিপোর্ট বলতে মানে মিরাকেল রেজাল্ট। আমি ডে 1 থেকে যবে থেকে ডায়েট প্ল্যানে যোগ দিয়েছি তবে থেকে কিন্তু আমি ওষুধ খাইনি। ওষুধ আমি কন্টিনিউ খেতাম কিন্তু এখন আমি একদিন ওই 32 ডেজ চলছে আজকে ওষুধ খাইনি। তো আমি 3-4 দিন আগে টেস্ট করিয়েছি, থাইরয়েড একদম নর্মাল। মানে রেঞ্জ যেখান থেকে স্টার্টিং হচ্ছে মোটামুটি সেই রেঞ্জের ভিতরে, উপরের দিকেও যায়নি, একদম নর্মাল। আর আমি ওষুধ একবারে খাইনি। মানে থাইরয়েডের ওষুধ না খেয়েও যে এইভাবে নর্মাল রেঞ্জে থাকা যায় এটা আমি নিজেকে না দেখলে বিশ্বাস করতাম না। মানে কেউ বললেও বিশ্বাস হবে না এটা। আমি নিজে ফিল করেছি, নিজে দেখেছি, আমার নিজের রিপোর্ট, আমি বিশ্বাস করেছি। এমনকি যাদের দেখাচ্ছি তারাও অবাক হয়ে যাচ্ছে যে তুই তোর ওষুধ খাসনি তাহলে তুই কি করে এটা সম্ভব হলো। তো আমার এটা পুরোপুরি মানে পায়েলদির যে ডায়েটের যে মেন ফান্ডা, ট্রিটমেন্ট, থেরাপি আর ডায়েট, এই তিনটে মিলে তো সেখান থেকে আমি পুরোপুরি আমি রেঞ্জের মধ্যে চলে এসেছি, একদম নর্মাল স্টার্টিং রেঞ্জে চলে এসেছি। তোমার কত কেজি ওয়েট ছিল আমার ওয়েট ছিল 75। এখন কত এখন আমার একদম 65, 64 64.2। কত বছরের পুরনো রোগ ছিল সেটা বলো আমার থাইরয়েড ছিল মোটামুটি 7-8 বছরের পুরনো। আর আমি তো প্রথম দিকে 100 পাওয়ারের ওষুধ খেতাম, তারপরে 75 খেয়েছি, 62.5 খেয়েছি, 50 খেয়েছি। মানে টেস্ট অনুযায়ী আমি যখন যা বাড়তো কমতো সেই অনুযায়ী খেয়েছি। কিন্তু এখন আমি এই মানে 32 দিন ধরে একটা ওষুধও খাইনি। আর তোমার আরেকটা কি সমস্যা ছিল চুল পড়ার হ্যাঁ, আমার চুল পড়ার মানে মাথা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিল, স্ক্যাল্প দেখা যেত, মানে দেখেও নিজেকে খারাপ লাগতো। এবার কি হয় মানে টুকটা দেখে একটুখানি কিছু চেষ্টাও করতাম কিন্তু কিছুতেই কোনো কিছু হতো না। তো আমি একদিন নিজে থেকেই পার্লিকে বলি যে আমার দেখো মাথাটা এরকম ফাঁকা হয়ে যাচ্ছে। তো এবার পার্লি বলছে দেখো আমি নিজে থেকে তো কিছু বলতে পারি না যতক্ষণ তুমি কিছু না বলছো। তো তো সত্যিই অবিশ্বাস্য রেজাল্ট। আমি ট্রিটমেন্ট যেটা করার আমি করে দিয়েছি ওখানে আর এবার আমার যেটা মেন সমস্যা ছিল, আমার চুল বেশি উঠতো না কিন্তু নতুন চুল আমার গ্রো করতো না। মনে হচ্ছে অনেক নতুন নতুন চুল বেরোচ্ছে, মানে উঠছে হাওয়া দিতে, বুঝতে পারা যায়। আর এখন তো আরো কিছুদিন হয়ে গেল, এখন মানে যে পুরো স্ক্যাল্পটা দেখা যেত সেটা অনেকটাই কমে গেছে। মানে চুল যে একটু ঘন হয়েছে মাথার সামনেটা সেটা বোঝা যাচ্ছে। এখানে আসতে চাই তাদের জন্য কিছু একটা মেসেজ যদি দিতে চাও কি মেসেজ দেবে তুমি হ্যাঁ, মেসেজ তো মানে সেটা তো বলতেই হয়, মানে না বললেও আমি বলতাম যে মানে আমার মতো সমস্যায় যদি কেউ পড়ে আর কি, এরকম সমস্যা তো আমার মনে হয় প্রায় ঘরে ঘরেই এখন দিন দিন হয়তো ওয়েট গেইন করছে, তো একবার হলেও যেন মানে সামনাসামনি এসে পায়ের দিকে দেখে যায়। আর এত সুন্দর কথা বলে, এত সুন্দর মোটিভেট করে। এই যে আমি 31 দিন, আজকে 32 দিন আমি বাড়িতে তো সবকিছু করলাম, যদি এরকম প্রবলেমে কেউ পড়ে তাহলে অবশ্যই যেন পার্থের সাথে যোগাযোগ করে। মানে কথা বললে তখন অটোমেটিক্যালি মনে হবে যে হ্যাঁ আমিও এটার মধ্যে এনগেজ হই, আমিও একটু মানে মেনটেনটা করতে হবে যেভাবে বলবে, তো তাহলেই এনাফ। আরেকটা জিনিস বলো যে এই 31 দিন ধরে যে ডায়েটটা করলে তার মধ্যে তোমার কোনোদিন মনে হচ্ছে যে মাথা ঘুরছে উইক মানে শরীর দুর্বল মনে হচ্ছে এমন কি কোনোদিন মনে হয়েছে? হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট। সেটা হচ্ছে মানে ডায়েটে তো ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। তো অনেক রকম ডায়েটের মধ্যে দিয়ে গেছি প্রতিদিন। তো কোনোদিন আমার যেটা হয়েছে, কোনোদিন একটুও মনে হয়নি যে আমার মাথা ঘুরছে বা আমার উইক লাগছে। মানে শুধু এটাই নয় যে আমি ডায়েট করেছি ঘরে বসে থেকেছি তা নয়, আমি সমস্ত কাজ করেছি, আমার বাচ্চা আছে ছোট, তাকে নেওয়া স্কুলে, সমস্ত কিছু করেছি, রোদে বেরোতে হয়েছে, সবই করেছি। কিন্তু কোনোদিনও একটুও উইক লাগা কিচ্ছু, এনার্জি, বরং আমার যেটা হয়েছে এনার্জি ডে বাই ডে বেড়েছে। আমি মানে নতুন করে অনেক কিছু এনার্জি পেয়েছি, ছেলেকে পড়ানো টড়ানো সব কিছু করেছি ওইভাবে মেনটেন করার পরে। আর মানে পায়েল দিয়ে এটা করার পরে প্রতিদিন মানে এত সুন্দর সব বিষয়ে কিছু টাচ রেখে যায় না, যে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা জিজ্ঞাসা করতে থাকে। যদি আমার কোথাও কোনো প্রবলেম হলো আমি জিজ্ঞাসা করলাম, সেটা আবার এটাও বলা থাকে স্ট্রিক্টলি যে ভয়েস মেসেজ যদি সিন না হয় তাহলে অবশ্যই ফোন করবে। তো প্রবলেম যদি কিছু হয়েছে যে হ্যাঁ কোনো কিছু একটা ভুল করে ফেলেছি হয়তো, এবার জিজ্ঞাসা করবো, সেটা সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া। মানে এতটা যোগাযোগ আমার মনে হয় না যে এত সুন্দরভাবে মানে এত আন্তরিকভাবে কোথাও এটা পাওয়া যাবে। সত্যি এটা বলার মতো। আমার কাছে ইন্টারভিউ দেয় হয়তো এত সুন্দর করে বলে না মানে বলতে পারে না, হয়তো ক্যামেরা যখন চলছে তখনই হয়তো একটুখানি ঘাবড়ে যায়। না মানে এগুলো আমার মনের কথা, এগুলো কোনো শিখিয়ে দেওয়ার কথা নয়, এগুলো আমার ভিতরের ফিলিংস। এটা বলতে না পারলে আমার বরং খারাপ লাগতো। আমি সত্যিই রিকোয়েস্ট করবো যে একবার একটুখানি কষ্ট করে যদি ব্যাপারটাকে মেনটেন করা যায় অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে। কারণ আমার যদি মানে 75 থেকে 64 হতে পারে তাহলে এটা সত্যিই সম্ভব। আমি যখন ডে 1 প্রথম এখানে আসি আমি বিশ্বাস করতে পারিনি যেটা হয়। আমি শুনছি
সবার ছবি দেখছি, ভিডিও দেখছি, হচ্ছে। আমি বলছি যে দেখি না, 1 মাসের তো ব্যাপার। আবার যখন আমাকে পালতি বললো যে মেডিসিন ছাড়া থাইরয়েড কমানো সম্ভব, এটাও আমার একটুখানি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি। সম্ভব, সত্যিই কি সম্ভব? ঠিক আছে 1টা মাস তো, যদি বাড়ে তখন পরে খেয়ে নেবো। কিন্তু আমি যে রেজাল্ট পেয়েছি যে উইদাউট মেডিসিন থাইরয়েড এতটা নিয়ন্ত্রণের মধ্যে, যেটা ওষুধ কেউ কখনো হয়নি, আর আমার নিজের ওজন এত কমে গেছে, আমি পুরোনো রেস গুলো দেখতাম আর ভাবতাম আমার আর এই জন্মে করা হবে না, আমি কাউকে এবার দিয়ে দেবো। কিন্তু আমি সেইগুলো পড়তে পারছি, আমি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ পায়েলদি। অলওয়েজ ওয়েলকাম। এই অন্যান্য সদস্যরা কি বলছে? আমার বাড়ির সবাই প্রথম যখন দেখছিলাম, মানে শুরু করছিলাম, তখন একটুখানি দেখছিল যে এগুলো কি সব করছে, এইরকম ব্যাপারটা তো সবাই খুব একটা জানে না, ওয়াকিবহাল নয়। এবারে যখন আমাকে এখন দেখছে, বলছে তুই ভীষণ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস, মানে এরকমটা যে হয়, আমরা এতটা বয়সে এসে ওটা জানি না, এরকমটা যে হওয়া সম্ভব। তোকে দেখে খুব ভালো লাগছে। তো তারপরে আবার বিশেষ করে চুলটাও আমার উঠে গেছিল, চুলেরও একটা গ্রোথ চলে এসছে। তো বাড়ির সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি। এবং এমনকি এটাও হয়েছে যে তাদের কিছু ছোটখাটো সমস্যা আজকে আমাকে বলে পাঠিয়েছে যে এটা আমাকে যেন জিজ্ঞাসা করি দিদি যদি কিছু বলে সেটা আমি গিয়ে বলবো। মানে এতটাই খুশি তারা সবাই। একদম একদম। থাইরয়েডের রিপোর্ট নাম দিয়ে দেবে, এটা একটা মিরাকেল রেজাল্ট। এটা তোমার মিরাকেল গাদারে বাবা প্রতিদিন তোমার খবর নেয়, বলছে তাহলে কত স্টাডি করতে হয় বল, যে এতটা নিখুঁত ভাবে সবকিছু করছে। আমি এখানে এইটা করব বলে কোনোদিন প্রশ্নটা করিনি, জানো তুমি তো? কি করে পারছো এটা করতে? আমি তোমার ব্লেসিং। রেজাল্ট গুলো নিয়ে আসছি। হ্যাঁ। আর স্যারেরা ডক্টর, আমি তো ডক্টর না। আমি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ডায়েটিশিয়ান উপাধিটা পেয়েছি। আরো অনেক বড় হবে, তুমি দেখো। তোমার এত অল্প বয়সে এত কিছু তুমি করছো না, মিরাকেল ব্যাপার। এরকম যে হয় আমি জানি না। হরে কৃষ্ণ, রাধে রাধে। অর্পিতার সঙ্গে পরিচয় হলো তোমাদের সকলের। অর্পিতাও আমার খুব বাধ্য স্টুডেন্টদের মধ্যে একজন। আবারও কোনো একটা কারোর প্রবলেম সলভ, ওয়েট লস করে কোনো এক পোস্ট নিয়ে আসবো, কোনো একটা ফিডব্যাক নিয়ে আসবো, এরকমই খুব সুন্দর। সকলকে ওই জন্য বলি যে একটা অন্তত ছোট্ট রিভিউ, ছোট্ট ফিডব্যাক দিও, যাতে অন্য কারোর হেল্প হয়। রাধে রাধে।